প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার আজকের আয়োজনে একদম ভিন্ন স্বাদের চিকেনের রান্না। চিকেনের এই রান্নাটি অল্প উপকরণে তৈরি করা যায়, আর খেতে যে কতটা সুস্বাদু হয় তা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন যাই মূল রান্নায়। রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার কাট দিয়েছি, আপনারা চাইলে রোস্টের পিস দিয়েও নিতে পারেন। এখন চিকেন রান্নার জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি হাফ কাপ ফ্রেশ নারকেল, 1 চা চামচ আস্ত জিরা, আমি এখানে কাঁচা জিরা নিয়েছি, 1 চা চামচ পোস্ত দানা, 2 টেবিল চামচ কাজু বাদাম, 3টা আস্ত কাঁচামরিচ। সবগুলো মশলা একটা ব্লেন্ডার জারে সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে রান্নায়। রান্নার জন্য পাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টা সবুজ এলাচ, 3টা লং আর 2টো তেজপাতা। এখন মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে এই চিকেনের টেস্ট ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, আর মশলার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম তা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু সাথে নারকেল আছে, কাঁচা জিরা আছে, তাই মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নেব। আমরা কম বেশি সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যতটা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো আসবে। তো এর ফাঁকে মশলাগুলোকে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কিছুটা সময়ের জন্য কষিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। চিকেন থেকে যথেষ্ট পানি ছেড়েছে, আর আমি যেহেতু ব্রয়লার চিকেন নিয়েছি তাই চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা পুরোপুরি কষিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেলের দুধ। তবে নারকেলের দুধ হাতের কাছে না থাকলে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ 1.5 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিতে পারবেন। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। চিকেন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ, 4টা আস্ত কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলে চিকেন থেকে শাহি একটা ফ্লেভার পাওয়া যাবে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনারা চাইলে এখানে সামান্য চিনি অ্যাড করতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি যে নারকেলটা ব্যবহার করেছি নারকেলটা মিষ্টি ছিল। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এভাবে ঢাকনা দিয়ে রাখলে চিকেন থেকে রান্নার তেলটা উপরে চলে আসে। এখন চলে এসেছি পরিবেশনে। আশা করছি আমার চিকেন রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।